সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ইন দ্য বেঙ্গল ওয়ারিয়ার মে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। কারণ কি, আজকে আমি তোমাদের বলবো এসএসবি আর হচ্ছে এআর মানে হচ্ছে আসাম রাইফেলসের ডিফারেন্স। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে ভাইটা কমেন্ট করেছে। এই ভাইটা কমেন্ট করেছে বলে তাই জন্য আমি এটার সম্বন্ধে আমি তোমাদের ইনফরমেশান দেবো। তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেই ফোর্সে যাবে। আমি সব ফোর্সের ইনফরমেশান দিয়ে দেবো, যে স্যালারি এরকম ফেসিলিটি, এরকম জায়গায় পোস্টিং পড়তে পারে। ঠিক আছে, তো নানান বৃত্তান্ত আমি দিয়ে দেবো। আর এটার সিলেকশন প্রসেস কী হয় সব ইনফরমেশান আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কোনটাতে ঢুকবে কিংবা তোমরা কোনটার জন্য প্রিপারেশন নেবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমে আমি বলি যে আমি প্রসেসিং বলি যে কি করে এখানে তুমি ঢুকতে পারবে। এআর মানে আসাম রাইফেলস আর হচ্ছে এসএসবি। ঠিক আছে, এই দুটোর মধ্যে কী করে তুমি ঢুকতে পারবে। তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কিছু বলতে চাই। আমি এক্ষুনি জাস্ট এলাম 6 আওয়ার্স ডিউটি করে। ঠিক আছে, তো রাতেও ছিল একটার সময়, আস্তে আস্তে 1:30-2 বেজে গেছে। তো এসে সকাল 7টা থেকে পুরো একদম দুপুর 1টা অবধি এসে খেলাম দিলাম, খেয়ে দিয়ে এখন বাজে হচ্ছে তোমার মোটামুটি 1:15 মতো বাজে। ঠিক আছে, তো যাই হোক, আমি ভিডিওটা করছি তোমাদের জন্যই। মিডিয়ার টাইম পাইনি রেস্ট করার, একটু খেয়ে দিয়ে এই জাস্ট ফোন নিয়ে আমি চলে এলাম ব্লগ বানাতে। শুধু তোমরা যেগুলো কমেন্ট করছো সেটার বেস করে আমি ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের কিছুটা হেল্প হবে। আমি চাই যে সবার এখনকার দিনে সবাই নিজের ব্যক্তিত্ব বুঝে যেটা চয়েস করবে সেটাই সেই ফোর্সে যাবে। কারণ কি, তারও একটা ইচ্ছা থাকে না যে আমার ছোটোবেলা থেকে যে এই ফোর্সে আমি যাব, ওই ফোর্সে আমি যাব। ঠিক আছে, এবারে ফেসিলিটিরও ব্যাপার আছে কিছু, তারপরে টাকা পয়সারও ব্যাপার আছে কিছু। ঠিক আছে, যাই হোক, আমি জাস্ট এলাম এক্ষুনি, ভিডিওটা শেষ করে আমি এক্ষুনি জাস্ট ঘুমাতে যাবো। ঘুম থেকে উঠে আবার সেই ওয়ার্কিং করে আবার সেই ডিউটি। ঠিক আছে, তো যাই হোক, বহুত বিজি লাইফ আছে, তো এর মধ্যে থেকে টাইম বার করে আমি ভিডিওটা বানাচ্ছি। তো চলো শুরু করা যাক। যে প্রথমে আমি বলি যে কি করে তোমরা এখানে এন্ট্রি নেবে। এন্ট্রি প্রসেসটা আমি বলি, এটা দুটোই আমি বলছি এন্ট্রি প্রসেস। এক হচ্ছে এসএসজিডি থেকে তোমরা ঢুকতে পারবে। এসএসজিডির থ্রুতে ওই সেম হবে, তোমাদের প্রথমে রিটেন হবে, ফিজিক্যাল হবে, মেডিকেল হবে, ফাইনাল মেরিট বেরোবে, নাম আসবে। নাম্বার ভালো থাকলে তাহলে তোমাদের এখানে হয়ে যাবে আসাম রাইফেলস, নাহলে এসএসবিতে। ঠিক আছে, এখানে অনেকটা হাই কাট আপ যায়, আগে থেকে তোমাদেরকে বলে রাখছি, এখানে অনেকটা হাই কাট আপ যায়। আর কারণ হচ্ছে এটার ডিউটি আওয়ার্সটা একটু কম আছে। ঠিক আছে, আর অতটা চাপ নেই, তো তাই জন্য এটার অনেকটা কাট আপ যায়। আর তারপরে বলে দিচ্ছে যে কতক্ষণ ডিউটি থাকবে। ডিউটি আওয়ার্স থেকে 3 থেকে 4 ঘন্টা। ঠিক আছে, খুব বেশি হলে টোটাল 8 ঘন্টা হবে। 4 ঘন্টা করে থাকবে। ক্যাম্প গার্ড থাকলো, নাহলে পেট্রোলিং থাকলো এসএসবি। ঠিক আছে, আর আসাম রাইফেলসে বেশিরভাগই তো সব ক্যাম্প গার্ড থাকে, ওই আর নাহলে পেট্রোলিং থাকে। ঠিক আছে, আর এইটাতে হচ্ছে তোমার প্রথমত বলি রেশনের কী ফেসিলিটি আছে। যেমন এসএসবির হচ্ছে তুমি যেমন এসএসজিডিতে হবে প্রত্যেকটা প্যারামিলিটারি ফোর্সেস, সেরকম তুমি রেশন ফেসিলিটি পাবে। আর আসাম রাইফেলসের আমরা দেখছি এখানে হচ্ছে আর্মি যে বেস করে, অ্যাকচুয়ালি এটা আর্মির যে অফিসারগুলো এটাকে হ্যান্ডেল করে। তো আর্মির মধ্যেই এটা পড়ছে, তো এটা চলে যাচ্ছে আর্মির ক্যান্টিনের যত ফেসিলিটি আছে তোমরা এখানে আর্মির সুবিধা অনুযায়ী তোমরা পাবে। ঠিক আছে, আর যে মেডিকেল ফেসিলিটি, এখানে মেডিকেল ফেসিলিটি যেটা আছে দেখতে পাচ্ছি, যেমন কি এসএসডিতে তোমরা হচ্ছে 60 বছর চাকরি আছে, তো সেই অনুযায়ী তুমি 60 বছরের মধ্যে তুমি মেডিকেল করতে পারবে। আর আসাম রাইফেলের যেটা আছে, আফটার
এক্স আর্মি যখন তুমি হয়ে যাবে তারপরেও তুমি সেখানে গিয়ে মেডিকেল করাতে পারবে, যেটা এসএসজিডির মধ্যে কোনো জায়গায় নেই, শুধু আসাম রাইফেলসই আছে, ঠিক আছে। আর স্যালারি বলি, স্যালারি মোটামুটি খুব একটা ডিফারেন্স না, ডিফারেন্স হলে 3 থেকে 4 হাজার টাকা ওরকম ডিফারেন্স থাকবে। আর সব কিছু পোস্টের হিসাবে স্যালারি থাকে। স্যালারি অ্যাকুরেট কেউ বলতে পারে না, স্যালারি আপ নাহলে ডাউন হয়, ঠিক আছে। বেশিরভাগই আমি তো অ্যাভারেজ একটা বলে দিই, মোটামুটি 45 থেকে 50 মোটামুটি থাকবে তোমাদের, ঠিক আছে। দুটোর মধ্যে এসএসবি বলো আর আসাম রাইফেলস বলো ওরকমই থাকবে, 45 থেকে 50-এর মধ্যে থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে ক্যান্টিন ফেসিলিটি। ক্যান্টিন ফেসিলিটি যেরকম পাবে হচ্ছে আর্মি ক্যান্টিন থেকে তোমরা সামনে নিতে পারবে ক্যান্টিন থেকে আসাম রাইফেলে। আর হচ্ছে এসএসবি হচ্ছে নর্মাল যেগুলো হচ্ছে প্যারামিলিটারি সিআইপিএফের মধ্যে পড়ছে, সেইখান থেকে তোমরা ক্যান্টিন ফেসিলিটি পাবে। আর এনপিএস স্কিম যেটা আছে, এটার মধ্যেও দুটোতেই এনপিএস স্কিম আছে, ঠিক আছে। কারণ এসএসজিডির মধ্যে পড়ছে এই দুটোর মধ্যেই এনপিএস স্কিমটা আছে। তোমরা যেমন এককালীন তোমরা টাকা পাচ্ছ, এনপিএস মানে হচ্ছে ওটাই পড়ে। আর পেনশন বলতে এটাতে পেনশন নেই, ঠিক আছে। আর এটা হচ্ছে আর্মির অফিসার, আসাম রাইফেলসের যেটা আছে আর্মির অফিসার ওটা হ্যান্ডেল করে, আর্মির অফিসারগুলো। আর আর্মির অফিসারগুলো না হলে সিএপিএফ থেকে কন্ডাক্ট করে 3 স্টার মানে ইন্সপেক্টর লেভেলের এক্সামগুলো হয় অ্যাসিস্ট্যান্ট কমান্ডের। তো ওই এক্সামগুলো যদি ক্র্যাক করে তাহলে হচ্ছে এসএসবি হ্যান্ডেল করবে, আর হচ্ছে আর্মির হচ্ছে আসাম রাইফেলস হ্যান্ডেল করবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে দুটোরই আমরা দেখতে পাচ্ছি 60 বছর জব আছে, ঠিক আছে। আর এখানে খুব একটা ডিফারেন্স নেই, ডিউটি আওয়ার্স তো তোমাদের বললাম খুব একটা থাকে না, 3 থেকে 4 ঘন্টা, আর বাদ বাকি টাইমে ওয়ার্কিং থাকে, আদার্স অন্য কাজ বাজ থাকে, ঠিক আছে। ওয়ার্কিং থেকে থাকবে, নাহলে হচ্ছে ডিউটি, এই দুটোর মধ্যেই থাকে। বেশিরভাগ ওয়ার্কিংও বেশিক্ষণ করায় না ওইখানে। আর এখানে ডিউটি আওয়ার্সও কম থাকে, মিনিমাম 8 ঘন্টা মতো থাকে টোটাল মিলিয়ে যদি বলা হয়, ঠিক আছে। তো আদার্স আর কোনো কিছু বড় কিছু নেই ফেসিলিটি, আর সবই এক, ঠিক আছে। এসএসজিডি থেকেই দুটোরই কন্ডাক্ট হয়। এবারে তোমরা বেচানো যে তোমরা কোন দিকে যাবে, ঠিক আছে। আর এখানে স্যালারির ব্যাপারটা আমি তো তোমাদের বললাম 45 থেকে 50-এর মধ্যে। আর এটা 6 মাস অন্তর বাড়তে থাকে, ঠিক আছে। আর এখন 8 পে কমিশন লাগবে, আরও স্যালারি আরও অনেকটা বেড়ে যাবে। তো যেমন কি বেসিক পের ওপরে তোমার স্যালারি ডবল, বেসিক পে যেটা আছে তোমার ডবল হয়ে যাবে ওটা, ঠিক আছে। আর ডিএটা কিছু 2% আর 3% থাকবে, ঠিক আছে। 8 পে কমিশন লাগছে, তো ভালো করে তোমরা পড়াশোনা করো। এখানে স্যালারির যে পার্টটা আমরা বলছি, এখানে হিউজ স্যালারি আছে, ঠিক আছে। না করে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে 40 থেকে 50,000 এনাফ আমার মতে, ঠিক আছে। তো এখনকার দিনে যা কম্পিটিশান তোমরা জানোই, ঠিক আছে। এখন সরকারি চাকরি দেখা মানে ভগবানের মুখ দেখা, ঠিক আছে। আর কম্পিটিশান হচ্ছে লাখে লাখে কম্পিটিটার আছে, তো তোমাদেরকে সবাইকে পিছনে ফেলে আগে এগোতে হবে, ঠিক আছে। আর যদি ডিমোটিভেট হয়ে যাও, ডিমোটিভেট হওয়ার কিছুই নেই, ঠিক আছে। কারণ কি লাইফে ফেলিওর হবে, তারপরেই তুমি সাকসেস হবে। আমি না করে 8 থেকে 9 বার এক্সাম দিয়েছি, তারপরে আমি এই জায়গায় আমি পৌঁছেছি। অনেক রকম আমি এক্সাম দিয়েছি, শুধু এসএসসিজিডি না, আর্মি, পুলিশ, তারপরে এসএসসিজিডি, আরও ট্রেডসম্যানের যেগুলো বেরোয়, ঠিক আছে। তো এগুলো আমি এক্সাম দিয়েছি। তো এগুলো দেওয়ার পর তারপর আমার একটা সময় আসে, সময়ের পর তারপরে তোমরা জবটা পাবে, সময়ের আগে কোনো কিছুই হয় না। তো ওই সময়টা আমার তখন আসেনি, তাই জন্য আমি জব পাইনি। এখন সময়টা এসছে, তো আমি জব পেয়েছি। তো এটাই মানুষের অ্যাকচুয়ালি চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া কোনো কিছুই হবে না, কেমন। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, ডিফারেন্সগুলো বলে দিলাম কোনটা। আর আমাকে যদি বলো যে এর মধ্যে কোনটা বেস্ট, ঠিক আছে, আমি বলবো যে এটার মধ্যে তোমরা যদি যেতে চাও, পড়াশোনা যদি তোমাদের ভালো থাকে, তাহলে আমি বলবো তোমরা যাও হচ্ছে এসএসবিতে। কারণ এসএসবি খুব একটা ভালো ফোর্স, ডিউটি খুব একটা থাকে না, ঠিক আছে। আর পড়াশোনা যদি তোমরা করতে চাও, ওখান থেকে পড়াশোনার টাইমও পাবে, পরবর্তীকালে তোমরা অফিসার লেভেলেরও
এক্সাম দিতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, এতটাই থাকলো ভিডিওটা, আর বেশি কিছু বলতে চাইছি না। আর আমারও যদিও ঘুম পাচ্ছে, কারণ কি পুরো সারা রাত জাগা, 3 থেকে 4 ঘন্টা শুধু ঘুমিয়েছি, সারাদিন ওরকমই ঘুম হয়। তো এখন গিয়ে আমি একটু রিল্যাক্স নেবো, মানে ঘুমাবো, তারপরে উঠে আবার ডিউটিতে যাব। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, আমি ডিফারেন্সগুলো বলে দিলাম, এবারে তোমরা বুঝে নাও যে তোমরা কোন ফোর্সে যাবে, ঠিক আছে। আর এরকম যদি জানতে চাও যে কোন ফোর্সের সাথে কোন ফোর্স কম্পেয়ার করলে যে কোন ফোর্সটা ভালো হবে, তাহলে তোমরা যদি কমেন্ট করো আমি সেই হিসাবে ভিডিও বানিয়ে দেবো। আর তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, জানার ইচ্ছা থাকে, তোমরা কমেন্টে জানিও, আমি সেই হিসেবে ভিডিও বানিয়ে দেবো। আর অনেক কটা কমেন্ট আমি পড়েছি এখনও, সেটা নিয়ে ভিডিও আমি এক এক করে আস্তে আস্তে ছাড়বো। আর আজকের ভিডিওটা হচ্ছে এটাই, যে আসাম রাইফেলস আর এসএসবির মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। তো এসএসবিতে তোমরা যেতে পারো, এসএসবি একটা ভালো ফোর্স, যেখানে রিল্যাক্সেবল তুমি পাবে, আর স্যালারিটাও খুবই ভালো। ওকে, তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, তো চলো, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।